আজকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের সেকেন্ড টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হলো, যেটা অনেক এক্সাইটিং। আপনারা জানেন যে বাংলাদেশের খেলা হবে আর এক্সাইটিং হবে না, হার্ট অ্যাটাকের মতো অবস্থা হবে না, তা তো আর হয় না। তো আজকেও অ্যাজ ইউজুয়াল আগের মতনই একটা হার্ট টাচিং গেম ছিল। যাই হোক, বাংলাদেশ জিতছে, এটা গুড নিউজ। বাট এই ম্যাচটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাই। অলসো টার্নিং পয়েন্ট নিয়েও কিছু কথা বলতে চাই। দেখুন, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ হারলো। ম্যাচটা কিন্তু ইজিলি জিততে পারতো। আমাদের ক্রিকেটার টিম, বিশেষ করে ব্যাটসম্যান টিম ইচ্ছা করলেই ভালো খেলেই জিততে পারে, তাদের মধ্যে ক্যালিবার আছে। বাট তারা ছোট ছোট ভুল করে, যেটা অন্য টিম কখনোই করে না। এই ভুলগুলো আমরা কবে শুধরাবো? এই শুধরানো না হলে সেই টিম কখনোই জিতবে না। আমরা অনেক ম্যাচ জিততে পারি, কিন্তু আমরা এই ভুল করি, ক্যাচ মিস করি, ব্যাটে ভুলভাল চালাই, কখন কোন বল মারতে হবে, আমরা সেই ভুলগুলো করেই যাচ্ছি। দেখুন, আজকে লিটন দাস দেখে শুনে খেলছে, উল্টো পাল্টা মার দেয় নাই। ইমনের ক্ষেত্রেও তাই। ইমনকে নিয়ে আমি কিছু কথা বলি, সে হতেছে কি, তার মারতেই হবে প্রতি বল, সে একটু ওইভাবে যায়। হ্যাঁ, সে বুঝে শুনে খেলার মতো ছেলে না, মাথা গরম ছেলে। তাই যদিও আজকে ভালো খেলছে, যাক 43 রান করছে, আলহামদুলিল্লাহ। ওই দিক দিয়ে লিটন দাসও 50 রান করেছে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তার এটা করা উচিত ছিল। কিন্তু নুরুল হাসানরে নিয়ে আমরা হতাশ, সে তার কাজটা করতে পারে নাই। কিন্তু সাইফুদ্দিন অ্যাটলিস্ট শেষ পর্যন্ত কি সুন্দর একটু রান করেছে। আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যেভাবে পিটাচ্ছিল, আমরা সেটা সেভাবে করতে পারি নাই প্রথম দিকে, এই জন্য দ্বিতীয় অর্ধে আমাদের বলাররা ভালো বল করেছে বলেই রানটা আটকে ছিল। 170 রানের টার্গেট দিয়ে আমরা 174 রান করি। লাস্টে সাইফুদ্দিন নামেতে প্রায় হেরে যাওয়ার মতনই অবস্থা। হ্যাঁ, মাত্র লিটন আর সাইফ তো মাত্র 29 রানের টার্গেট দিয়ে গেছে, সরি, 30 বলে 33 রান। একদম ইজি না, কিন্তু এই ম্যাচটা আমরা হারতে গিয়ে গিয়ে বাঁচছি একটুর জন্য হলে। যাই হোক, বাংলাদেশ টিম আফটার অল জিতছে, এটাই বড় কথা। বেস্ট অফ লাক লিটন দাস, আপনি আজকে যেভাবে খেলছেন নেক্সট দিনও যেন এইভাবে খেলেন, তাহলে বাংলাদেশটা আপনাদের নিয়ে যত আশা, যত আনন্দ নিয়ে মাঠে দর্শকরা যায়, তাদের অ্যাটলিস্ট মন খারাপ হবে না, ক্রিকেটটা এনজয় করতে পারবে। থ্যাংক ইউ। দোয়া করি আয়ারল্যান্ডের ম্যাচটা আপনারা জিতে যান।